নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বেগুন ভর্তা। বেগুন ভর্তাটা আমি আমিষভাবেই বানাবো। এখানে ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, আপনারা ভিডিও পজ করে লিখে নেবেন। এখানে আমি নিয়েছি বেগুন আর টমেটোগুলো একটু ভাপিয়ে নিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায়। আর সঙ্গে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এখানে দেব, তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা কুচি করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভালো মতো ভাজা হতে হবে। ভালো মতো ভেজে তারপরে দিয়ে দেব এখানে, আমি এখানে রসুনগুলো থেতো করে নিয়েছি। এখানে 5-7 টুকরা রসুনের কোয়া আছে। রসুনের কোয়াগুলো আমি থেতো করে নিয়েছি। এখানে রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো মতো ভাজা হতে হবে। ভালো মতো গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেলে তারপরে এখানে টমেটোটা দিলে গন্ধটা ভালো আসবে, নাহলে পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে যাবে। পেঁয়াজটা নরম হওয়ার জন্য আর একটু ভাজা হওয়ার জন্য আমি দিয়ে দিলাম অল্প নুন। এখানে নুন দিয়ে একটু ভাজা হতে হবে। এর মধ্যে বলে দিই, আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। এখানে দেখো পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব ভাপিয়ে রাখা বেগুন আর টমেটোগুলো। এখানে আমি নিয়েছি 3টে টমেটো, একটা বড় সাইজের বেগুন ছোট ছোট টুকরো করে ভাপিয়ে নিয়েছি। আর আমি টমেটোর খোসাগুলো সিদ্ধ হওয়ার পর টমেটোর খোসাগুলো ছাড়াতে ভুলে গেছিলাম, তাই আমি এখানে দিয়েই কড়াইতে দিয়েই টমেটোর খোসাগুলো হাত দিয়ে টেনে টেনে ছাড়িয়ে নিচ্ছি। একদম আরামসেই এটা সরে যায়, কোনো অসুবিধা হয় না। আপনারা চাইলে হাতে হাত দিয়ে গামলাতে নিয়েও নরম করে দিতে পারেন, হাত দিয়ে মেখে নিতে পারেন। আর এমনি বেগুনটা নরমই থাকে, তাই আমি আর হাত দিয়ে মাখামাখি করিনি। এটা কড়াইতে দিয়ে দিয়েছি, কড়াইতেই নরম হয়ে যাবে। একটু ছেনে দিয়ে নাড়াচাড়া করতে থাকলেই নরম হয়ে যাবে। এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর সঙ্গে দেব নুন। আগে নুন দেইনি, শুধু পেঁয়াজ ভাজার জন্য 1 চিমটি নুন দিয়েছিলাম। এখানে নুন দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। এরকম করে বেগুন ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, একদম অনেকটাই সুস্বাদু হয় খেতে। দেখো বেগুনটা নরম হয়ে গেছে, নাড়াতে নাড়াতে টমেটো একদম মিশে গেছে। এখানে জলও শুকিয়ে গেছে, জল শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। ভালো মতো ভেজে নিতে হবে। আমার এখানে সময় লেগেছে 8 থেকে 10 মিনিট একদম ভালোভাবে ভাজা হতে। জলটা শুকোতে সময় লেগেছে, অনেকটা সময় লাগে বেগুনের জল শুকোতে। বেগুন থেকে তো অনেকটা জল বেরোয়, সেই জলটা শুকোতে সময় লাগে। আমার এখানে অনেকটাই সময় লেগেছে, শুকিয়েও গেছে। এখন একদম লাস্ট ফিনিশিং পর্যায়ে এসে গেছে। এখানে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল আমার এখানে বেগুন ভর্তা রেডি। নমস্কার বন্ধুরা।